আমি দাঁড়িয়ে আছি ঠিক মোহনায়, দীঘার মোহনায়। আমার এক পাশে চম্পা নদী আর এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল। জলোচ্ছ্বাস দেখতে সকালের মোহনার সমুদ্র সৈকত সত্যি অসাধারণ। গুড মর্নিং গাইস, এখন বাজে ঘড়ির কাঁটা 4:30 আর আমরা বেরিয়ে পড়েছি দীঘা মোহনার উদ্দেশ্যে। এখান থেকে হোটেল থেকে যাব নিচে এবং সেখানে গিয়ে আমরা টোটো রিজার্ভ করব। তো চলো, আমি খালিদ হাসান ব্লগস চ্যানেলের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো চলো তোমাদের দীঘা মোহনা ঘোরাবো। দীঘার মোহনা যাওয়ার জন্য 250 টাকা দিয়ে টোটো রিজার্ভ করলাম। এখন ভোর, কিছুই দেখার নাই রাস্তায়। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে, মোহনায় গিয়ে দেখা হচ্ছে। চলো, সেখানে মাছের বাজার, মোহনা দুটোই ঘোরাবো তোমাদের। চলো। কথা হলো যে আমরা দীঘায় মোহনা যাচ্ছি, কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে। থেমে গেলে ভালো, না হলে তো খুবই খারাপ হবে, কারণ কিছু দেখতে পাবো না। বৃষ্টি চললে তো নামতেই পারবো না টোটো থেকে। আমার কাছে ছাতাও নাই, ছাতা নেওয়া হয়। মাছের গন্ধ বলে দিচ্ছে যে আমরা মোহনায় প্রবেশ করেছি। আমরা দীঘা মোহনায় পৌঁছে গেলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে এগুলো মাছের বাজার এখনো খোলেনি, সব খুলবে। এখন ভোর রাত্রি, তাই মাছের বাজার বন্ধ আছে। খুলেও দিয়েছে কিছু কিছু দোকান, যেমন চলো আমরা আগে যাই, যেটার উদ্দেশ্যে মোহনার উদ্দেশ্যে আসা। আমার পিছনে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি অসাধারণ রাস্তা মোহনার। এদিকে হচ্ছে চম্পা নদী আর এদিকে হচ্ছে সমুদ্র। এখানে হচ্ছে চম্পা নদীর মিলন স্থল, তাই এটার নাম হচ্ছে মোহনা। জলে সেই পাথরগুলোতে ধাক্কা মারছে। আমি দাঁড়িয়ে আছি ঠিক মোহনায়, দীঘার মোহনায়। আমার এক পাশে চম্পা নদী আর এদিকে হচ্ছে বে অফ বেঙ্গল। অসাধারণ জায়গা, এটা সত্যি খুব ভালো লাগছে। কোনটা? এটা সমুদ্র। কোনটা কোনটা? দূরে ওইটা, ওইগুলো ওইগুলো হচ্ছে জাহাজ, ওইগুলো জাহাজ। হ্যাঁ, এটা চম্পা নদী আর এটা হচ্ছে সমুদ্র, বে অফ বেঙ্গল। এখান থেকে আমরা একটু এগিয়ে যাব কিনারার দিকে। চলে এসো, আসো আসো, চলো। এখানটায় মানুষের অনেক ভিড়। চলে এসো চলে এসো, চলো 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 চলো। কত জল ইয়াসির, ইয়াসির। এখানে এসো। জলোচ্ছ্বাস দেখে চলে এসো, ভিজে যাবো। এই ইয়াসির, চলে এসো চলে এসো। ভিজে যাবো, এখানে দাঁড়িয়ে থাকলে ভিজে যাবো। কি হলো ইয়াসির, কি হলো? জল আসছে? হ্যাঁ, জল তো আসবে, সমুদ্র না। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি পুরোপুরি ভিজে গেছি। আমি তো রুমাল দিয়ে মাথা মুছে নিলাম। ইয়াসিরও পুরোপুরি ভিজে গেছে, কারণ ওর মার কাছে ও ছিল। ওরা তাড়াতাড়ি আসতে পারেনি, আমি দৌড়ে চলে এসেছিলাম, দিয়ে একটা শেল্টারে আশ্রয় নিয়েছিলাম। তো দেখো আমার পিছনে আমরা এখন মোহনার যে সি বিচ, সেখানে দাঁড়িয়ে আছি। অসাধারণ জায়গাটা, সত্যি অসাধারণ। আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমাদের টোটোওয়ালা মাত্র 45 মিনিট সময় দিয়েছে। এর মধ্যে আমাদেরকে ঘুরে যেতে হবে। আমার পিছনে দেখো এখনো মেঘ করে আছে,
একটা লাইট ওখানে, কিন্তু চাঁদের মতো লাগছে দেখে অনেকটা, তবে সেটা চাঁদ না, আসলে একটা লাইট। পিছনে মেঘ করে আছে, আর আমার এই দিকটা পরিষ্কার। তবে যেটার জন্য আসা সানরাইজ দেখার জন্য, কিন্তু সানরাইজ দেখতে পেলাম না, কারণ আকাশটা মেঘলা। আবার আসা যাবে অন্য একদিন, অন্য এক সময়, তখন নিশ্চয়ই সূর্য উদয় দেখতে পাবো। এইখানটায় আমার সবচাইতে ভালো লাগছে, কেন জানি না। নিউ দীঘা সি বিচ, ওল্ড দীঘা সি বিচ সব ঘুরেছি, তারপরে এখানে যে মোহনার সি বিচ, এটা আমাকে সবচেয়ে ভালো লাগছে, কারণ এখন জল অনেকটাই নেমে গেছে। দেখো তোমরা, অনেকটাই নেমে গেছে, আর উপরে বিচে এখন শুধু বালি আর বালি, সত্যি ভালো লাগছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এবার আর যাচ্ছি না, বৃষ্টি হোক, আমাকে এখানে খুব ভালো লাগছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, চলে যাব, কারণ আমাদের টোটোওয়ালা 45 মিনিট সময় দিয়েছে, ফোন করবে, দেখে কখন ফোন করে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা একটা শেল্টারের মধ্যে আছি, দেখতে পাচ্ছ। এবার বৃষ্টি ছুটলে চলে যাব, কারণ টোটোওয়ালা ফোন করছে। এখানেও তোমরা ঘোড়া চড়তে পারো, এখানে দেখছি ঘোড়া রাইড হচ্ছে, এই দেখো ঘোড়া। বারবার বৃষ্টি চলে আসছে, এবং টোটোওয়ালা সময় শেষ হয়ে গেছে, টোটোওয়ালা বারবার ফোন করে ডাকছে, তো আমরা এখান থেকে বেরোবো। চলো, সত্যি যাওয়াটা খুবই সুন্দর, অসাধারণ ছিল। টোটোওয়ালা ফোন করছে, তাড়াতাড়ি চলো 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 চলো। লোক এতক্ষণে আসছে আর আমরা যাচ্ছি। দীঘা মোহনায় বিভিন্ন রকম মাছ দেখতে পাওয়া যায়, এখানে দেখছি বাবু বলে দিয়েছে অনেক রকম মাছ আছে, পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি, বড় 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 মাছ। মোহনায় এলে তোমরা বিভিন্ন রকম মাছ দেখতে পেয়ে যাবে। দেখো, আমি ওখানে তো দেখালাম, এখানে দেখো আরো ভালো ভালো মাছ, পমফ্রেট, কাঁকড়া, বিভিন্ন রকম কাঁকড়া, এখানে মাছই মাছ। চলো, আমাদের টোটোওয়ালা ডাকছে, পয়সা বলে না, মন চেলে খেতে হবে। আমরা বেরিয়ে পড়লাম মোহনা থেকে। আমরা দীঘা মোহনা থেকে নিউ দীঘা চলে এসেছি, এবার নিউ দীঘার সি বিচে একটু যাব, সেখানে ঘুরবো। কালকে তো জোয়ার ছিল, অনেক জল ছিল, এখন নাকি জল নাই, তো চলো একটু ঘুরে আসি সি বিচ থেকে। মোহনা থেকে ফিরে আবার আমরা চলে এলাম নিউ দীঘার সি বিচে। এখানে এখন একদম জল কমে গেছে, কাল যেমনটা ছিল তেমনটা আজকে নাই। আজকে অনেক সুন্দর লাগছে দেখতে, কারণ জল নাই, জল অনেক নিচে নেমে গেছে, কিন্তু আস্তে আস্তে জল বাড়বে শুনছি। এখানে এখন বিভিন্ন অ্যাক্টিভিটিও চলছে, এই দেখো আমার পিছনে সব স্নান করছে। এখানে নিউ দীঘাতে বেশি লোকজন স্নান করে, কারণ এখানে সি বিচটা সেরকম স্নান করার মতোই উপযুক্ত, মানে স্নান করার উপযুক্ত সি বিচ এটা। আবার বারবার বৃষ্টি চলে আসছে, আবার বৃষ্টি চলে এলো, তো তাড়াতাড়ি আমরা যাব, হোটেলে যাব, একটু ঘুরে নিই। এখানে রাইডগুলো করতে পারেন, কিন্তু এগুলো ভয়ঙ্কর হয়, মারাত্মক ভয়ঙ্কর। এটা তো আমি কখনো চাপবো না, কারণ আমার প্রচন্ড ভয় করে, দেখেই ভয় লাগছে আমার, ঢেউ দেখে ভয় লাগছে। ঢেউ, সমুদ্র যে উত্তাল সমুদ্র, তার মধ্যে এটা চলবে, মানে ভয়ঙ্কর বিষয়। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে এসো, আমার দিকে এসো। মোহনায় গেলাম, সেখানেও বৃষ্টি। নিউ দীঘা সি বিচে এলাম, এখানেও আবার বৃষ্টি শুরু হয়ে গেল। বর্ষার সময় এলে এরকমই হবে। এখন প্রপার বর্ষা না, তবুও
বৃষ্টি হচ্ছে। চলো বৃষ্টি হোক, বাইরে থেকে ঘুরে আসি। আমরা একটা ছাতার তলে দাঁড়িয়ে আছি এখানে। নিউ দীঘার সি বিচ থেকে আমরা উঠে এলাম, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্র্যান্ড নিউ ভিডিওতে।